পুরো অফিস ফাঁকা। লাঞ্চটা গরম হতে হতে এসে দেখে নিচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি আমি যখন অফিসে আসছিলাম তখনও ভীষণ বৃষ্টি হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেইনবো অফ লাইফ ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই টাটা মাম্মা, আমার সাথে তুমি অফিস যাবে? দিনটা হলো 3rd অগস্ট, স্যাটারডে। তো ব্লগটা আজ সকাল থেকে স্টার্ট করেছি। পুরো অফিস ফাঁকা। হ্যাঁ, পুরো অফিস ফাঁকা। তো একটা ইম্পর্টেন্ট কাজের জন্যই আমাকে অফিস আসতে হয়েছে। এমনিতে আমার ফার্স্ট স্যাটারডে ছুটিই থাকে, কিন্তু এই কাজটাও ইম্পর্টেন্ট, তাই আসতে হলো। আর এখানে আমার ব্ল্যাক কফি, যেটা ছাড়া আমার দিন শুরু হয় না। একা একা অফিসে তো এই ব্ল্যাক কফি খেয়ে কাজ স্টার্ট করবো। এমন নয় যে আমি ছুটির দিনে আগে আসিনি, অনেকবারই এসছি, বাট এরকম পুরো একা একা কাজ এই প্রথমবারই করবো। কাজ স্টার্ট করলে কি হবে, মনের মধ্যে তো চলছে একা একা অফিসে কাজ করছি। যাই হোক, তাও অনেক সাহস জোগাড় করে একলা স্টার্ট করলাম। আমার সাথে সাথে আপনারা একটু দেখুন তো ক্যামেরায় কিছু ধরা পড়ে কিনা। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টে আমি ক্যারি করেই নিয়ে আসি। আমার প্রত্যেক দিনের অফিসের ব্রেকফাস্টে স্মুদি থাকে। আমার কিন্তু যে কোনো রকম স্মুদি খেতেই দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে বানানো। না, তাড়াতাড়ি এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে কাজে মন দিই। মানে বলছি কি, আমি একটু একা থাকতে ভয়ই পাই, অফিসে হোক বা বাড়িতে হোক বা যে কোনো অন্য কোথাও। কিন্তু আমি কিন্তু অফিসে পুরোপুরি এখন অন্যান্য ডিপার্টমেন্টে সব এমপ্লয়িরা এসে কাজ করছে। কাজ করতে করতে অলমোস্ট 3:30 বেজে গেছে। তো লাঞ্চেরও টাইম হয়ে গেছে। দেখি আজকে লাঞ্চে কি দিয়েছে। তো লাঞ্চটা গরম করে নিয়ে আসি। আমি আজকে আমার ডেস্কে বসেই খেয়ে নেবো, কারণ কেউ নেই, একা একা আর প্যান্ট্রিতে গিয়ে খাবো না। লাঞ্চটা গরম হতে হতে এসে দেখে নিচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি আমি যখন অফিসে আসছিলাম তখনও ভীষণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এখন একটু কমেছে। যাক, বেরোনোর সময় এরকম থাকলেই ভালো। এই হলো আমার আজকের লাঞ্চ। তরকা আর হচ্ছে এখানে ইয়োগার্ট আছে আর ফ্রুটস, ব্যাস। অ্যাকচুয়ালি রিহু বেবি আসার পর থেকে আমার মাই আমার প্রত্যেক দিনের লাঞ্চ প্রিপেয়ার করে দেয়। আপনারা আর কে কী লাঞ্চে খান অফিসে আমাকে একটু জানান তো, কারণ আমার অফিসে রাইস খেতে একদম ভালো লাগে না। তো আমি এই ধরনেরই এই জন্য লাঞ্চ করি। কমেন্ট করে জানাবেন কিন্তু ডেফিনেটলি। বাকি আজকে যে সমস্ত কাজ আছে ওগুলো কমপ্লিট করে নিয়ে একবারে অফিস থেকে বেরিয়ে দেখা হচ্ছে। সো আই এম ডান ফর দ্য ডে। আমার কাজ কমপ্লিট। চলুন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। ও বাবা, ভেরি গুড। এই যে এখানে খিচুড়ি হয়ে গেছে আজকে, বর্ষার দিনের খিচুড়ি। হ্যাঁ, তবে আমি বানাইনি খিচুড়ি। খিচুড়ি আমাদের রান্নার জেঠিমা বানিয়েছে। আমার মাও সাথে ছিল, শাশুড়িও ছিল সাথে। জানি না কেমন হয়েছে খেতে। আমি কালকে লাঞ্চে খাবো খিচুড়ি। ও, রান্নার জেঠি বলে দিয়েছে ভালো হয়েছে খিচুড়ি। আমি কালকে লাঞ্চে খাবো, কারণ আমি এসে অলরেডি ডিনার করে নিয়েছি। আমি একটু আগে একটা ক্লিপস দেখালাম, ওটা হচ্ছে আমার ডিনার ছিল আজকের। তবে হ্যাঁ, কালকে আমি দুপুরে ডেফিনেটলি লাঞ্চে এটাই খাবো। খিচুড়ির হাঁড়ির সাইজ দেখেছেন? ঘাবড়ে যাবেন না। আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতে, এই বাড়িতে অনেক লোক,
তাই জন্য সাইজ এত বড় খিচুড়ি হাঁড়ির। এই হলো খিচুড়ি হাঁড়ি। খিচুড়ির সাথে ইলিশ মাছ আর এই যে আলু ভাজা, এগুলো হচ্ছে বর্ষার দিনের ডিনারের জন্যে। আর ওই যে পতিদেব মানে দেব, ওর জন্য থাকবে ডিম, ডিম ভাজা। বারান্দাটা কি অবস্থা মিলে, তুমি আসো তো এখানে একবার দেখবে, আসো তো। এত পার্সেল, এগুলো তো তুমি কবে? 1 সপ্তাহ ধরে এসছো, খোলা হয়নি, সময়ও পাইনি, এখনই খুলে নেবো। দাঁড়াও, 3 জনের পার্সেল এসছে, তোমার আমার পুচকুর, 3 জনেরই সব পার্সেল আছে এখানে, খুলবো এখন। ঠিক আছে, হাঁটা চলার জায়গা রাখোনি, কি অবস্থা, কি অবস্থা। দাঁড়াও। দেখলেন তো পতিদেবের কথা, পার্সেল অর্ডারও দেবো আমি, আবার ওপেনও আমি করব। ঠিক আছে আমি করব, কিন্তু কি কি পার্সেল এলো আমাদের ইহু বেবি সেটা দেখতে হলে পরের ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। Oh my God! Wow! বল কই, ওটা বল। চলো ওয়াক করো, শু পরেছো, শু পরে ওয়াক করো। ওয়াক করতে হয় শু পরে। উঠে এসো, মামার কাছে আসো, আসো, হ্যাঁ আসো মামার কাছে। আস্তে 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 আস্তে, ব্যালেন্স নিয়ে উঠতে হয়, এখন তুমি বড় হওনি অতটা। এই তো ডিমের কারি আজকে মাসি করে যায়নি, কারি না, ডিমের মালাইকারি। আমাদের জন্য চিংড়ির মালাইকারি হয়েছে, তোমার জন্য ডিমের মালাইকারি করে রাখলাম। উইকেন্ড বলে কথা, কিচেনে না ঢুকলে একটু কিন্তু ঠাকুরও আবার পাপ দেয়। আফটার অল আমরা চিংড়ি খাবো, আর এগিটেরিয়ানের জন্য কিছু না বানালে চলে বলুন? যতই হোক পতিদেব বলে কথা। খিচুড়ির টেস্ট তো একদম কোনো কথা হবে না। খিচুড়ি লাভার অবশ্যই বর্ষাকালে শুনেছি খিচুড়ি আর সাথে ইলিশ মাছ ভাজা। আমি তো ইলিশ মাছ খাই না, তো কোনো কথাই হবে না। তো তা আমার জন্য ডিম ভাজার আলু ভাজা এটা বেস্ট খিচুড়ির সাথে। হ্যাঁ, কি ঘুমু করতে হবে না? দেখেছেন নতুন নতুন অ্যাক্টিভিটিস, রোজ নতুন নতুন কিছু কিছু অ্যাক্টিভিটিস হতে থাকে, আর দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে। ওফ মামা, সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, বাই বাই, এদিকে বাই বাই, বাই বাই, টাটা। টাটা করো, আচ্ছা টাটা করো, তুমি তো টাটা করতে পারো। আবার করো, আরেকবার মামা, আরেকবার, ওয়ান্স মোর, করো করো করো, টাটা।